পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন দায়িত্ব হলো ইমামতি করা। এই বৃষ্টির মধ্যে ভিজে কেন বা আমি আসবো বলেন? কেউ আসলো না মসজিদে, কোনো অপরাধ না। ইমাম সাহেব আসেনি, মুয়াজ্জিন আসেনি, অপরাধের কোনো শেষ নাই। বলেন? আবার পৃথিবীর সবচেয়ে কম দরের চাকরি, কম বেতনের চাকরি না সবচেয়ে, কিন্তু দায়িত্বটা কত বড়। এর পিছনে মুখ খোলার জন্য কাউকে বলা লাগে না। হে নামাজই পড়ে না, সেও বলে কি ইমাম সাহেব ঠিক মতো আসে না। হে নামাজ পড়তে আসে না, সেও কি বলে ইমাম সাহেব ঠিক মতো আসে। কঠিন এক দায়িত্ব নামাজ। আর নামাজ হলে এমন এক ইবাদত যে সমস্ত ইবাদত গুলো নামাজের উপর নির্ভর করবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ যদি ঠিক হয়ে যায়, বাকিগুলো আল্লাহ পাক ওইটার মধ্যে ছেড়ে দেবে। নামাজ যদি অসুবিধা হয়ে যায়, অন্যান্য আমল দিয়ে নামাজের ঘাটতি পূরণ করা হবে। এত বড় ইবাদত, এর নাম নামাজ। তো বান্দা বান্দি যখন কোন নেক আমল করতে চায়, তো এই তিন প্রকার বাধা তার থাকে। অনেক সময় বাধায় আটকে যেয়ে গুনাহ করে ফেলে। গুনাহ, মানুষ সওয়াবের কাজও করবে, গুনার কাজও করবে। গুনার কাজ করার ক্ষমতা মানুষকে দেওয়া আছে, সওয়াবের কাজ করার ক্ষমতাও মানুষকে দেওয়া আছে। এবার বান্দার একটা গুণ হলো গুনাহ করা, বান্দার একটা গুণ হলো নেক আমল করা, সওয়াবের কাজ করা। এখন আল্লাহ পাক যে তিন রকম বাধা দিয়ে রাখছে, নফস শয়তানের বাধা অতিক্রম করে উঠলো, পথে ইবলিস শয়তানে কুমন্ত্রণা দিল, সেটাও অতিক্রম করে আসলো। এরপরে মানুষ শয়তানের বাধা অতিক্রম করে ঢুকলো। তিন প্রকার বাধা হয়ে গেল না? তো আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জবান দিয়ে জানিয়ে দেয় যে আমার বান্দারা গুনাহ করবে, আমি এমন কিছু উপকরণ দিয়ে রাখবো, সেই উপকরণগুলো যদি তারা কাজে লাগায়, আমি আল্লাহ পাক সুসুর করে গুনাহ মাফ করে দেব।